শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি এক কাহিনী বলি। কাহিনী বললে কাহিনী, গল্প বললে গল্প, আবার বাস্তব বললে বাস্তব। আমি এক সাধারণ গৃহবধূ, স্বামী, 4 সন্তান এবং মেয়ে নিয়ে আমার সুখের পরিবার। খুব ভালোই চলছিল দিন, জানেন। আমার স্বামী বিজনেসের কাজে ব্যস্ত থাকতেন, আর আমি আমার সন্ততিদের নিয়ে সংসার পরিচালনা করতাম। যাকে যতটুকু মানুষ করতে পেরেছি করেছি। মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়েছি, জামাই চাকরি করেন, বাইরে থাকেন। আমার এক সন্তানও অফিসার, আর বাকি 3 সন্তান নিজেদের মতো করে বিজনেস করে। খুব সুখের পরিবার, জানেন। আমি বুঝতে পারিনি যে এই সুখ একদিন আমাকে কোন দিকে নিয়ে যাবে। আমি যেভাবে সংসারকে চালানোর চেষ্টা করেছি, সেইভাবেই আমার সন্ততিরা সুন্দরভাবে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করেছে। ধীরে ধীরে এক এক করে আমি ছেলেদের বিয়ে দিলাম। বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ সবাই হলো। এক একজন বউ এক এক রকমের। মোটের উপর চলে যাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু সেই ভয়ঙ্কর দিন একদিন চলে এলো। হঠাৎ করে আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ল। মাথার ওপরে এক ঝটকায় আকাশ ভেঙে পড়ল। তারপর এই ডাক্তার, ওই ডাক্তার, এখানে চিকিৎসা, ওখানে চিকিৎসা। তার 6 মাসের মধ্যে আমার স্বামী গত হলেন। আমার জীবনে নেমে এলো ভয়ঙ্কর এক দুর্যোগ। যে সম্পত্তি ছিল তা আমি কোনোদিন ভাবিনি যে আমাকে আলাদা করে রাখতে হবে। আমার স্বামীর করা সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেয়া হলো। কিন্তু এখন আমি দেখলাম আমি তাদের বোঝা হয়ে গেছি। আমি আমার ভাগের সম্পত্তিও আমার ছেলেদের মধ্যে ভাগ করে দিলাম, এবং আমি এক একজনের কাছে কিছুদিন করে থাকা খাওয়ার ব্যবস্থা করলাম। এইভাবে আরও বেশ কিছুদিন চলল। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারছি তাদের মনের ভেতরে স্বার্থ দানা বাঁধছে। আমি যেন তাদের কাছে বোঝা হয়ে উঠছি। আমার দায়িত্ব ওরা যেন ছেড়ে দিতে চাইছে। এখনও আমি সবল মানুষ, আমি আমার নিজেরটুকু করে নিতে পারি। কিন্তু তবুও সমাজের নিয়ম অনুযায়ী আমাকে বিধান দেওয়া হয়েছিল ছেলে মেয়েদের সাথে মানিয়ে চলতে। তারা যেভাবে আমাকে দেখবে আমি যেন চুপ করে তা সব মেনে নিই। আমি সেরকমই নিয়েছিলাম। কিন্তু জানবেন আজকে আমার দশা কি? আমার ছোট ছেলের বউ আমাকে বিভিন্ন কারণে চোর সাব্যস্ত করে। ঘরে ঝাড়ু দিয়ে আমাকে মারে। গোটা গায়ে আমার দাগ হয়ে যায়। চিকিৎসা চলে। কেউ বুঝতে পারেনি যে এই ভয়ঙ্কর আমার অবস্থা কেন করছে। তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে সকলে মিলে তাকে বকাঝকা করে থামায় সব কিছু। আরও বেশ কিছুদিন গেল। এখন আমাকে বিনা কারণে আবার নিজের পায়ের চটি খুলে মারতে লাগলো।
এই অপমানের ভাত আমি আর নিতে পারছি না। আমি বড় অসহায়। আমার সম্পত্তিও কেউ ফিরিয়ে দিচ্ছে না, আর এই অপমানের ভাতও আমি নিতে পারছি না। এখন আমার সব ছেলেরাই বড় চিন্তিত। এই ছোট ছেলের কাছে যে কদিন আমার ভাগ পড়েছে, সেই ভাগটা অন্য ভাইয়েরা বা অন্য বউয়েরা কিভাবে সেই দিনগুলো নিয়ে নেবে। এই শেষ বয়সে, প্রায় 90 বছর বয়স আমার, এই শেষ বয়সে আমাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। ভালো থাকবেন। কথাই আছে, ভাগের মা গঙ্গা পায় না, জানেন? আমার সেই দশা।